সাধারণত বাড়ি ঠিক যে পথে যায় সেটাই বলা হয় যে তারপরে কিন্তু তাদের পরের জেনারেশন সেই পথেই যাবে, অন্তত আমাদের নজর তো তাই দিকেই থাকে, কিন্তু সেটা কি কোথাও গিয়ে একটা চাপ হিসাবেও কাজ করে? সেই প্রশ্নটার উত্তর তো একজনই দিতে পারে, যিনি এই মুহূর্তে আমার পাশে রয়েছেন, কারণ তিনিও এবার টলিউডে কিন্তু পা রাখলেন, আর প্রথম ছবি বলে কথা, স্পেশাল তো হবেই, নান আদার দ্যান হিয়া চ্যাটার্জি। একদম, আমার নাম হিয়া চ্যাটার্জি। আমি প্রথম ছবি করতে চলেছি, তো আশা করব যে আস্তে আস্তে আপনাদের ভালোবাসাটা পাই। এই যে প্রথমেই বললাম যে পরিচিতি ঘটাতে আসছে, সত্যি তো মানে হিয়াকে সিনেমার আগে কেউ বিশেষ দেখেনি। খুব সত্যি কথা বলতে গেলে লাস্ট অপুদার একটা ফিল্ম এসেছিল যেখানে অপুদা মুখ্য ভূমিকায় ছিলেন, সেখানে ফ্যামিলির সাথে যখন এসেছিল সবাই আমরা দেখেছি, তখনও খবরটা সামনে আসেনি, তারপরে এইভাবে আসা আর কি। হিয়া, কবে প্ল্যানিংটা হলো? প্ল্যানিংটা মানে ছবির কথা তো বেশ 1-2 মাস আগে থেকেই হচ্ছিল। আমাকে রাহুলদা ফোন করে বলে একটা চরিত্র আছে, তুই অডিশন দিবি? তো আমি বললাম হ্যাঁ অফকোর্স দেবো, কারণ আমি ছোটোবেলা থেকে অভিনয় করতে চেয়েছিলাম। তারপরে অডিশন দেওয়া, ওয়েট করা, তারপরে বলা মানে ওই নিউজটার জন্য ওয়েট করা যে হচ্ছে কি হচ্ছে না। তারপরে যখন ফাইনালি ছবিটা পেলাম তখন মানে এখন আই থিঙ্ক আজকে সিঙ্ক ইন করছে যে ছবিটা হচ্ছে। এতদিন ধরে ঠিক আছে রিহার্সাল করছি, যেরকম নাটকের রিহার্সাল করি বা ওয়ার্কশপস করি, আমি ওরকমই করছিলাম, বাট আজকে সিঙ্ক ইন হচ্ছে যে আমার প্রথম ছবি। বলি ওয়ার্কশপস করি, তার মানে অভিনয়ে হাতে খড়ি করতে হয়েছে, সেটা বাড়ি থেকে হয়নি, যদিও বা ব্লাডেও কিন্তু অভিনয় রয়েছে। আমরা জানি শুভেন্দু চ্যাটার্জির নাতনি এবং বাবা হচ্ছেন শাশ্বত চ্যাটার্জি। হ্যাঁ, আমি মানে আমার পুরোপুরি অভিনয় ট্রেনিং দামিনী বেনি বাসু, বেনিদি। আমি বেনিদিকে আমার গুরুমা বলি। আমি বেনিদি ছাড়া অভিনয়টা মানে স্কুলে কলেজে করেছি, কিন্তু বেনিদি সত্যি আমাকে শিখিয়েছে অভিনয়টা মানে। আর আমি ভীষণ গ্রেটফুল যে আমি বেনিদির মতো একজন মানে আমার মেন্টর পেয়েছি। তো ওই বেনিদির হাত ধরে আমার অভিনয় শেখা, আর এখন সেই অভিনয়ের পরীক্ষা। সুন্দর বলে, পরীক্ষা মানে সবে এবার শুরু হলো আর কি, এতদিন প্রিপারেশন নেওয়ার পর। কিন্তু হিয়া, প্রথম ছবিটাই হচ্ছে প্রেমের ছবি, বেশ অন্যরকম। কিন্তু প্রেমের ছবি, প্রেমের যত রকম ইমোশন আছে সব এতে আছে। তো আমার প্রেমের গল্প খুবই ভালো লাগে, তো সব মিলিয়ে এই যে একটা প্রেমের ছবি করতে পারছি। অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলস হয় একটা প্রেমের ছবিতে। প্রেম মানে যে শুধু মিষ্টি দাও না, কিছুটা মিষ্টি আঘাত সব মিলিয়ে একটা খিচুড়ি, ওই ইমোশনটা প্লে করতে পারছি। সো খুবই চ্যালেঞ্জিং, কিন্তু চেষ্টা করবো ভালো করে কাজ করার। বাবা কোথাও হেল্প করেছিলেন যে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বা কোন সিনেমা বাছাই করবে সেই দিকে এগিয়ে যাওয়ার? বাবা তো দেখো, আমি অনেক দিন ধরেই অভিনয় করতে চাই, তো আমি সেটাই ভেবেছিলাম যে যখনই সুযোগ পাবো আমি করব, সেটা যাই হোক না কেন। গল্পটা ভালো হলে, গল্পটা পছন্দ হলে, আমার কাছে গল্প আগে, সবচেয়ে আগে। আমার গল্প শুনতে, গল্প বলতে খুব ভালো লাগে। তো ওইটাই বাবা বলেছিল, যখন গল্পটা শোনাই বাবাকে, বাবা একটু মাথা নেড়ে বলেছিল কর। সো ওই যে অ্যাপ্রুভালটা একবার পেয়ে গেলাম। আচ্ছা হিয়া, বেশ অনেকটা সময় লাগলো কিন্তু অভিনয় জগতে পা দেওয়ার জন্য। তার আগে কি মডেলিংয়ের কোনো তোমার স্টার্টিং ছিল, বা বাবা কোনো রকমভাবে বলেছিল পড়াশোনাটা শেষ করার পর? একদম ছোটোবেলা থেকেই তাই, মানে যদি ছোটোবেলা কোনো রোল অফার হতো বা কিছু, বাবা সবসময় বলেছিল পড়াশোনা আগে। তো গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি প্রায় এখন 2-3 বছর ধরে অভিনয় শিখছি। তো ওইটা সবসময় ছিল যে আগে পড়াশোনা তারপরে কাজ, তো সেইভাবেই আর কি আসা। আর হ্যাঁ, মডেলিংটা বলতে কম করেছি, খুবই কম করেছি, কিন্তু ইনিশিয়ালি যখন আমি ওয়েট করছিলাম যে কোনো কাজ আসুক, একটু ক্যামেরায় এক্সপোজার, একটু বোঝা, সব কিছু বোঝার জন্য একটু মডেলিংও করেছি, খুবই কম, কিন্তু অভিনয়টা সবসময় আমার লক্ষ্য ছিল। যেহেতু দাদু বাবা সেই বিষয়টা রয়েছে, এবং কোথাও একটা বলা হয় যে রাস্তাটা খুব সহজ হয়, এতটা কি সহজ ছিল হিয়া? রাস্তাটা সহজ, দেখো আমি এটা নিয়ে কি বলবো, মানে নিশ্চয়ই লোকেদের বক্তব্য থাকবে। আমার মানে আমি জাস্ট বলতে চাই যে আমি নিজের মতো করে চেষ্টা করেছি অভিনয়টা শেখার। আমি অনেক দিন ধরে ট্রাই করছি, মন দিয়ে অভিনয়টা শিখছি। এবার আমি জাস্ট চাইবো যে ইভেন্চুয়ালি এই মানে ওপিনিয়নগুলো আমার ভালোবাসায় পরিণত হয়, কারণ বাবা বলে ভালো কাজ করলে দর্শক ভালোবাসবে, আর দর্শকের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু নই। তো ওইটারই চেষ্টা থাকবে। ওই যে বাবার কথা বারবার ফুটে আসছে, বাবা কিন্তু এখন টলিউডের গণ্ডি পেরিয়ে গিয়ে বলিউডও দেখা গিয়েছে, এবং তিনি কাজ করে যাচ্ছেন। তোমারও কি সেরকম ইচ্ছা রয়েছে যে ইন্ডাস্ট্রির বাইরে গিয়েও কাজ করার? আমার দেখো, আমি অভিনয় করতে ভালোবাসি,
সো যেখানে আমার গল্প ভীষণ ভালো লাগে, তো যেখানে আমি অপরচুনিটি পাবো আমি নিশ্চয়ই অভিনয় করতে চাই। এবং কোথাও একটা যেটা বলছিলাম আর কি, সত্যি প্রেশার হিসাবেই কাজ করে যে বাবা দাদু এই কাজগুলো করে গিয়েছেন, এই অভিনয় করে গিয়েছেন, তাহলে হিয়া কি করতে বলো, সেটাও কোথাও কোথাও একটা থাকে, যেটা তোমার নিজের অভিনয় দিয়ে তুমি নিজে প্রমাণ করছো। হ্যাঁ, মানে আমি বাবা দাদুর একটা লেগেসি আছে, আর আমি যেটা বারবার বলি আমি আমার বাবা দাদুর হাঁটুরও যোগ্য নই এখন, কিন্তু আমি চেষ্টা করব আমি নিজের মতো করে আমার 101% দিয়ে যে ভালো করে কাজ করতে পারি। তো আমি চেষ্টা করব একদিন আমি ওই ভালোবাসাতে যেতে পারি। একদমই, সবে তো শুরু, এবং প্রথম থেকে আপনারা দেখিয়েছেন যে কতটা ভালোবাসা, মানে সাদরে ভালোবাসা দিয়ে তোমায় গ্রহণ করছেন সবাই, যে হিয়া আসছে, হিয়ার নিজস্ব পরিচিতি হচ্ছে, সেটা একটা বড় প্রাপ্তি। আচ্ছা একটু আমায় বলো তো যে হিয়া এই যে প্রথম পারিশ্রমিকটা পাবে, তারপর সেটা নিয়ে কি প্ল্যানিং রয়েছে? আমি আমার বাবা মা দিদুন, মানে দিন ডাকি আমি, আর আমার একটা ছোট্ট বেবি আছে ব্র্যান্ডি 4 পায়ে, তো ওদের জন্য কিছু একটা করতে চাই। কি এখনো ভাবিনি, কিছু একটা স্পেশাল যেটা সবসময় ওদের কাছে থাকবে, ওরকম কিছু একটা করতে চাই। কীভাবে নিজেকে প্রিপেয়ার করছো? তো আমাদের ওয়ার্কশপ চলছে, আমাদের প্রচুর রিডিং হচ্ছে, ওয়ার্কশপ চলছে, ডান্স রিহার্সালস হচ্ছে, তো সব মিলে আমরা সবাই প্রচণ্ড চেষ্টা করছি ছবিটাকে আমরা আমাদের সব কিছু দিচ্ছি, তো হোপফুলি ওটা স্ক্রিনে ফুটে ওঠে। আর আমার পরীক্ষা হবে যেদিন ছবিটা বেরোবে, তো হোপফুলি আমি পাস করবো। অ্যাবসলিউটলি। আর মন মানে না যখন বলছে, এবং প্রেমের ছবি, তাহলে কি হিয়ারও সেরকম কিছু খবর আছে? আমার জীবনে প্রেম হচ্ছে, মন মানে না, সিনেমা, অভিনয়। এখন আমার পুরো ফোকাসটা হচ্ছে কাজের দিকে, মন দিয়ে কাজ করব, নিজের একটা পরিচিতি নিজের দমে করব, তারপর দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ হিয়া, খুব ভালো থাকো তুমি, আর তোমার ছবি আসছে, আমরা সবাই অপেক্ষা করছি। ততদিন পর্যন্ত আমাদের মনকে একটু মানিয়ে রাখতে হবে, কারণ মন মানে না আসছে, কি বলবে দর্শকদের জন্য? প্লিজ আমাদের পাশে থাকুন, আমাদের ছবি মন মানে না খুব শিগগিরই আপনাদের কাছে চলে আসবে। আমি চেষ্টা করব আমার 101% দিয়ে আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিছু নই, যতটা ভালোবাসা আমরা দিচ্ছি এই ছবিটা বানানোর মধ্যে, হোপফুলি ওটা আপনাদের কাছেও যাবে। থ্যাংক ইউ সো মাচ।